যাই, আমার মেয়ের আমি কার কাছে রেখে যাবো? আমি আমার মেয়ের নিয়ে যাবো, আমাদের মা করা ছাড়া আর কোনো পথ থাকবো না। আপনারা এটার বিচার করেন, আমি এটা সুস্থ একটা বিচার চাই, আপনারা এটা সুস্থ একটা বিচার করেন। আমি আপনাদের কাছে এটা বিচার চাই, ওই লোকের শাস্তি চাই আমি। যে ওনাকে আমি ডিপোজ দিয়ে দিই, এই যে দেখেন ডিপোজ নামা, আমি ওনাকে 7 থেকে 8 মাস আগে ডিপোজ দিয়ে দিই। ডিপোজের পরে আমার হাজব্যান্ডের সাথে যে আমার মানে পার্সোনাল হচ্ছে কিছু ছবি ভিডিও ছিল, উনি হচ্ছে স্ক্রিনশট রেখে দিছে, তারপর হচ্ছে উনি গোপনভাবে ভিডিও করে রেখে দিছে। দেখা গেছে আমি ঘুমাইছি, ঘুমানো অবস্থা আমার পরনে জামা কাপড় ছিল না, উনি ওইভাবে রাখছে। এখন ওইগুলা দিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করতেছে, ব্ল্যাকমেল করে ওনা আমার কাছ থেকে টাকা চাইতেছে। উনি বলতেছে আমি ওনাকে টাকা দিতে আর ওনাকে আমি পাসপোর্ট করে দিতে, আর হচ্ছে উনি আমার সাথে সময় কাটাবে। পরে আমি ওনার সাথে যখন এগুলো করি না, এক পর্যায়ে উনি আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি যখন করতেছি না, এখন উনি হচ্ছে আমার এই ভিডিওগুলো পাবলিশ করে দিছে, এই ভিডিওগুলো উনি অনলাইনে ছেড়ে দিছে। এখন আমি আমার গ্রামে যাইতে পারতেছি না, আমার গ্রামে উঠতে পারতেছি না, মুখ দেখাইতে পারতেছি না, সমাজের সামনে দাঁড়াইতে পারতেছি না, আমার পরিবারের সাথে দেখা করতে পারতেছি না, আমার বাচ্চা আছে বাচ্চার সাথে কথা বলতে পারতেছি না, আমার বাচ্চার কাছে যাইতে পারতেছি না। আমার মানে আমাদের মানে কি বলতাম, আমাদের গ্রামে আমার মানে অবস্থা খুবই খারাপ। আমাদের গ্রামে মানে আপনার হচ্ছে গ্রামবাসী বিচার চাইছে আমার নামে, যে এই মেয়ের তো আগে ফেসবুক আইডি ছিল, এই মেয়ে তো নিজেই নিজের ভিডিও পোস্ট করতো ফেসবুকে, এই মেয়ে তো নিজেই নিজের ভিডিও ছাড়ছে, কিন্তু ওই ভিডিওগুলো ওই আইডিগুলো একটা আমার নাই। যে আপনারা দেখবেন শাবনুর আক্তার, শাবনুর খান, সুজন খান, এই একটা আইডিও আমার না, এগুলো একটা আমি চালাই না, কিন্তু সবাই জানে এগুলো আমি চালাই, ওই লোক আমার নাম দিয়ে চালাইছে। এখন হচ্ছে আমি আপনাদের কাছে, গ্রামবাসীর কাছে, আপনাদের কাছে সুস্থ একটা বিচার চাই, এটা যাতে বিচার হয়। আমি বিয়ের পরে বৈধভাবে আমার হাজব্যান্ডের সাথে পার্সোনাল কিছু করতেই পারি, সেটা উনি যদি ধারণ করে রেখে দেয়, স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট উনি যদি রেখে দেয়, এখন যদি এগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে, এখন আমার কোনো উপায় নাই। আমার মেয়ের আমি ছাড়া আমার মেয়ের এই দুনিয়াতে কেউ নাই, আমার মেয়ে ছাড়া আমার কেউ নাই। এখন উনি যে কাজ করছে, আমি আমার গ্রামে যাইতে পারতেছি না, আমার মেয়ের সাথে কথা বলতে পারতেছি না, আমার মেয়ের সাথে দেখা করতে পারতেছি না, আমার মেয়ের সাথে আমার মেয়ে এখন আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে সেটা আমি জানি না। এতদিন তো আমি ছিলাম, আমার মা হইলো, আমি বাবা হইলো, আমি ওর মাথার উপরে আমি ছিলাম। এখন এই লোক এমন কাজ করছে যাতে কখন আমি আমার গ্রামে না যাইতে পারি, আমি আমার মেয়ের সাথে কথা না বলতে পারি, আমি ঢাকা শহরে কাজ না করে খাইতে পারি। এখন আমি আপনাদের কাছে এটা সুস্থ একটা বিচার চাই। আমি এই লোকের কাছ থেকে অন্য কোনো কিছু চাই না, আমার ওই লোকের কাছ থেকে অন্য কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, কিন্তু আমি এটা সুস্থ একটা বিচার চাই। আপনারা এটার বিচার করবেন, এই লোক যাতে অন্য কোনো নারীর সাথে যাতে প্রতারণা করে আর এগুলো না করতে পারে, এই লোক যাতে অন্য কোনো নারীকে যাতে এভাবে আর ছবি ভিডিও ধারণ করে যাতে বিয়ের নাম দিয়ে যাতে ব্ল্যাকমেল না করতে পারে। আর আপনারা যদি এটা বিচার না করেন, তাহলে আমার কোনো পথ থাকবে না। কারণ আমি যদি আমার গ্রামে না যাইতে পারি, আমার সমাজে যদি মুখ না দেখাইতে পারি, আমার বাচ্চার কাছে যদি না যাইতে পারি, আমার এই বাচ্চা থেকে ঢাকা শহরে কোনো লাভ নাই। আর আমি যাই, আমার মেয়ের আমি কার কাছে রেখে যাবো? আমি আমার মেয়ের নিয়ে যাবো, আমাদের মা ছাড়া আর কোনো পথ থাকবো না। আপনারা এটার বিচার করেন, আমি এটা সুস্থ একটা বিচার চাই, আপনারা এটা সুস্থ একটা বিচার করেন। আমি আপনাদের কাছে এটা বিচার চাই, ওই লোকের শাস্তি চাই আমি।